জীবনে তুমি সুখে থাকো বা দুঃখে থাকো, ভালো সময়ে থাকো বা খারাপ সময় থাকো, সব পরিস্থিতিতেই তোমার একটা কাজ, তোমাকে আল্লাহকে ডাকতেই হবে। যখন সব কিছু তোমার মনের মতো চলছে তখনও তাকে স্মরণ করো, আর যখন কিছুই মনের মতো হচ্ছে না তখন আরও বেশি করে তাকে ডাকো। কারণ মনে রাখো, এই দুনিয়ায় এমন কেউ নেই যাকে ডাকলে নিশ্চিত পাওয়া যাবে, শুধু তোমার রব ছাড়া। মানুষ যখন নিঃস্ব হয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একমাত্র রবই তার পাশে এসে দাঁড়ান। মানুষ যখন একা হয়ে যায়, চারপাশে কেউ থাকে না, তখন রব তার সঙ্গী হন, অদৃশ্যভাবে কিন্তু নিশ্চিতভাবে। তুমি যদি অন্তরের গভীর থেকে ডাকো, চোখের পানি দিয়ে তাকে স্মরণ করো, তাহলে বিশ্বাস করো তিনি সবচেয়ে বেশি খুশি হন। তুমি যদি ভালো সময়েও তাকে স্মরণ করো, তাহলে খারাপ সময়ের তীব্রতা কমে যায়। কারণ আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, কখনো দিয়ে কখনো নিয়ে। তোমাকে একটা ঘটনা বলি, হজরত আইয়ুব আলাইহিসসালাম এর ঘটনা। তিনি বহু বছর সুখে ছিলেন, অগণিত নিয়ামতের মাঝে ছিলেন। তিনি প্রতিটি নিয়ামতে রবের শুকরিয়া আদায় করতেন, একটুও অভিযোগ করতেন না, সবসময় প্রশংসায় মগ্ন থাকতেন। তারপর একদিন পরীক্ষা শুরু হলো। তার সম্পদ চলে গেল, তার পরিবার দূরে সরে গেল। তিনি দীর্ঘ 12 থেকে 18 বছর অসুস্থ অবস্থায় রইলেন। কেউ পাশে ছিল না, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। তিনি শুধু ধৈর্য ধরেছেন, শুধু রবকে স্মরণ করেছেন। কষ্টের মধ্যেও বলেননি, হে আল্লাহ, কেন আমার সাথে? এরপর যখন তিনি সুস্থ হলেন, তিনি একটা প্রশ্ন করলেন, হে আমার রব, এই কষ্টে আপনার লাভ কি? তখন আল্লাহ বললেন, তুমি 70 বছর সুখে ছিলে, আমাকে স্মরণ করেছ, আমি তাতে সন্তুষ্ট ছিলাম। কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তুমি কষ্টেও আমাকে ডাকো কিনা, তুমি বিপদেও আমার প্রশংসা করো কিনা, তুমি ধৈর্য রাখতে পারো কিনা। তোমার সেই কষ্টের প্রতিটি ডাক আরশ পর্যন্ত পৌঁছেছে, আর আমি সেই ডাকে অনেক বেশি খুশি হয়েছি। তাই মনে রাখো, তোমার কষ্ট আল্লাহ জানেন, তোমার ব্যথা তিনি দেখেন, তোমার প্রতিটি অনুভূতি তার কাছে পৌঁছে। কিন্তু তিনি দেখতে চান তুমি কেমন প্রতিক্রিয়া দাও, তুমি অভিযোগ করো নাকি শুকরিয়া আদায় করো। এই দুনিয়ার সবচেয়ে বড় সত্য কি জানো? আমরা সবাই মারা যাব। এই পৃথিবীতে কেউ স্থায়ী না, সব কিছুই সাময়িক। আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাব। তাই হারানোর ভয় আসলে একটা ভুল ধারণা। তুমি যা পেয়েছ সবই আল্লাহর দান, আর যা হারিয়েছ সেটাও তারই সিদ্ধান্ত। তাই ভালো সময়ে স্মরণ করলে আল্লাহ খুশি হন, কিন্তু খারাপ সময়ে স্মরণ করলে তিনি আরও বেশি খুশি হন। এই কঠিন সময়টাও চলে যাবে, এই দুঃখও একদিন শেষ হবে, কিন্তু এই সময়ে তোমার আচরণ সেটা চিরস্থায়ী হয়ে থাকবে। তাই অভিযোগ করো না, বরং বলো আলহামদুলিল্লাহ, এর থেকেও খারাপ হতে পারত। মনে রাখো, আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষা করেন, তাদেরকেই শক্তিশালী বানান। তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তুমি নিজেকেই হারাবে, আর যদি পাশ করো তাহলে তুমি আল্লাহকে পেয়ে যাবে। একটা কথা মনে গেঁথে নাও, আল্লাহকে খুশি করো বা না করো, তোমাকে একদিন এই দুনিয়া ছাড়তেই হবে। এটাই বাস্তব। কিন্তু পার্থক্য একটাই, যদি তাকে খুশি করতে পারো তাহলে পুরস্কার পাবে, না পারলে শাস্তি পাবে। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, ক্যারিয়ার নিয়ে ভাবি, কিন্তু আসল ভবিষ্যৎ হলো মৃত্যুর পরের জীবন। সেখানে কি আছে আমরা কেউ জানি না, কিন্তু জানি সেটা চিরস্থায়ী। তাই
এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তওবার দরজা এখনো খোলা, ফিরে আসার রাস্তা এখনো বন্ধ হয়নি। কিন্তু এই সুযোগ কতদিন থাকবে কেউ জানে না। তাই দেরি না করে আজ থেকেই পরিবর্তন হও। আমরা অহংকার করি স্বাস্থ্য নিয়ে, টাকা নিয়ে, শক্তি নিয়ে, কিন্তু এগুলো সবই আল্লাহর দান। শরীরের একটা অংশ সামান্য নষ্ট হয়ে গেলে আমাদের সব অহংকার মুহূর্তেই শেষ হয়ে যায়। তাই সব সময় মনে রাখো, ভালো সময়েও আল্লাহকে ডাকো, খারাপ সময়েও আল্লাহকে ডাকো, সব পরিস্থিতিতেই আল্লাহকে স্মরণ করো। কিছু পেলে তাকে স্মরণ করো, কিছু না পেলে তবুও তাকে স্মরণ করো। ভালোবাসা দেখাতে চাইলে তাকেই ডাকো, ভালোবাসা পেতে চাইলে তাকেই ডাকো, কারণ তিনি একমাত্র যিনি তোমার সব কিছু জানেন, তোমার সব কিছু শোনেন আর তোমার সব কিছু পূরণ করতে পারেন।